আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। জিভে জল আনা একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব বেগুন এবং কাঁচা টমেটোর ভর্তা। বেগুন আর কাঁচা টমেটোর এই ভর্তাটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। তৈরি করাও এক্কেবারে সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটা। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি লম্বা, আর নিয়েছি 2টা কাঁচা টমেটো। টমেটো এবং বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তার পরিমাণ যে যতটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে সব কিছু। এখন এই বেগুন এবং টমেটো আমি কেটে নেব। প্যানে এখন পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব, তবে তেলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না, অল্প করে দিলাম। আর ভর্তাতে সরিষার তেল দিলেই বেশি ভালো লাগবে। আমি প্রথমে বেগুন এবং টমেটো ভেজে নেব এই তেলে। আমি এখানে বেগুন এবং টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো আমি এরকম গোল চাকচাক করে কেটে নিয়েছি। এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে কাঁচা টমেটো নিয়েছি, একটু সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ অল্প রেখে এখন বেগুন টমেটো আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুন টমেটো ভেজে নিয়ে তারপরে এই ভর্তাটা তৈরি করলে খুবই টেস্টি হয়। এই বেগুন টমেটো সেদ্ধ করেও ভর্তা করা যায়। তো দুইটা দুই রকমের স্বাদ হয়, ভাজাটার একরকম আর সেদ্ধটার একরকম। বেগুন টমেটো একটু ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে দুপাশটাই ভেজে নেব, আর একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে আমি বেগুন টমেটো একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে দেব। ভর্তার সাথে রসুনটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। রসুনের কোয়াগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। রসুনের কোয়ার উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দেব, তেলটা একটু কম হয়ে গিয়েছে এখন। আর এদিকে বেগুন টমেটো ভাজা হয়ে গিয়েছে প্যান থেকে, এখন বেগুন টমেটোগুলো তুলে নেব। বেগুন টমেটো তুলে নিয়েছি প্যান থেকে, আর রসুনটাও প্রায় ভাজা হয়ে এসেছে, রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই রসুনগুলো আমি প্যান থেকে তুলে নেব। আমি এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ 4টা আমি ভেজে নেব। আর কোনো তেল দিচ্ছি না, এই প্যানে যে তেল আছে এই তেলেই ভাজা হয়ে যাবে। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে নামিয়ে নেব। ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি ভাজা রসুন। এখানে 2টা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন পেঁয়াজ মরিচ সব কিছু ভালোভাবে চটকে মেখে নেব। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগবে খেতে, চাইলে এটা কাঁচা মরিচ দিয়েও তৈরি করা যায়, তবে কাঁচা মরিচ থেকে শুকনো মরিচ দিয়ে তৈরি করলে এই ভর্তাটা টেস্টি হবে বেশি। পেঁয়াজ মরিচ চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ মরিচ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা টমেটো এবং বেগুন দিয়ে দেব। বেগুন টমেটো পেঁয়াজ মরিচের সাথে এখন খুব ভালোভাবে মেখে নেব। আর সুন্দর করে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। বেগুন এবং কাঁচা টমেটোর এই ভর্তাটা খুবই টেস্টি হয় খেতে। আমি যেভাবে তৈরি করলাম এভাবে কেউ যদি ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তৈরি করাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটা। বেগুন টমেটোর ভর্তা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। ভর্তাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল জিভে জল আনা বেগুন কাঁচা টমেটোর ভর্তা। বেগুন আর কাঁচা টমেটোর এই ভর্তাটা খেতে এত বেশি টেস্টি হয়, এই ভর্তা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমার আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।